আমরা জানতে পারি যে পটুয়াখালী পৌর শহরের ভিতরে এখানে একটি গাঁজা চারা রোপণ হচ্ছে নন্দকানাই ইসলাম সড়কে। তো আমরা শুনতে পেয়ে এখানে তাৎক্ষণিক চলে আসি এবং আমরা এটা সত্যতা যাচাই করে যতদূর তথ্য হবে এটা একটা গাঁজা চারাই রোপণ করা হয়েছে। তো আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এইভাবে ওপেন প্লেসে কীভাবে গাঁজা চারা রোপণ কইরা চাষ করে এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় চলে আসবে, এইটা আমরা আত্মবিশ্বাস রাখছি। এবং একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি আমাদের যুব সমাজগুলো যেভাবে মাদকাসক্তের মাধ্যমে ধ্বংস হচ্ছে, আমরা প্রত্যাশা রাখি এই সব বিষয় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সবসময় অভিযান থাকবে এবং আমাদের যুব সমাজকে নিয়ে গড়ে উঠবে একটা সুন্দর বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে পৃথিবীর বুকে। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে সন্ধান পাইছি যে এইখানে এই যে পটুয়াখালীর যে নন্দখানায় রয়েছে সেই নন্দখানায় এখানে কিন্তু একটি গাঁজার গাছ আমরা সন্ধান পাইছি এবং সন্ধান পাওয়ার পর কিন্তু আমরা এখানে আসার পর আমরা পুলিশকে অবহিত করি এবং পুলিশও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। পুলিশ কনফার্ম করছে যে এটা আসলেই গাঁজা গাছ এবং আমরা ওই ছবি তুলে গুগল এবং অন্যান্য যে চ্যাটজিপিটি রয়েছে সেখানে আমরা এই ছবিটি দেওয়ার পর আমরা কনফার্ম হই যে আসলে এটি গাঁজা গাছ। এবং আমরা বলবো যে এই রকমের একটি ঘনবসতি এলাকায় যে রকমের গাঁজার গাছ এটা আসলেই এমনিতে হয়নি, কেউ লাগিয়েছে, এটাই আমাদের ধারণা। আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে পটুয়াখালী শহরের পাশে নন্দকানা এলাকায় গাঁজা চাষ হচ্ছে। তৎক্ষণাৎ আমরা কয়েকজন ছাত্র প্রতিনিধি উক্ত স্থানে হাজির হই এবং দেখতে পাই গাঁজা সদৃশ একটি গাছ। যেহেতু আমরা গাঁজা গাছ কীরকম হয় ওইরকম এক্স্যাক্টলি চিনি না, তো আমরা ইউটিউবের সাহায্য নিই এবং কয়েকজনকে জিজ্ঞাসা করি এবং তারা আমাদেরকে জানায় যে এটা আসলেই একটি গাঁজার গাছ। তখন আমরা সাথে সাথে প্রশাসনকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। এখন বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান, আমরা মামলা সাক্ষী রয়েছি। এছাড়া আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতে চাই আমরা সবসময় মাদকের বিরুদ্ধে এবং পটুয়াখালী শহর বা পটুয়াখালী জেলার যে কোনো প্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান দিয়েছি এবং ভবিষ্যতে আমাদের অবস্থান এবং কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।